আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। রেসিপিস বাই ওয়াসিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে সিম্পল একটি ডিম ভুনার রেসিপি শেয়ার করব, যা খুব অল্প উপকরণেই আপনারা তৈরি করতে পারবেন। তো চলুন দেখে নিই এই সিম্পল ডিম ভুনাটি কিভাবে তৈরি করা হয়েছে। ডিম ভুনার জন্য আমি এখানে 6টি সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে একটি ছুরির সাহায্যে আমি হালকা করে চিড়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। এবার চলে যাচ্ছি রান্নায়। রান্নার জন্য আমি এখানে একটি প্যান বসিয়ে নিয়েছি। এতে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সামান্য কিছুটা লবণ ও হলুদ দিয়ে তেলের সাথে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে সেদ্ধ ডিমগুলো ভালো করে ভেজে নিব। আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে। ডিমগুলোকে আমি তুলে নিচ্ছি। এই একই ফ্রাই প্যানে আমি দিয়ে দিব আরও 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সাথে অ্যাড করছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজগুলোকে আমি একটু বড় করে কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দেব 1/3 কাপের মতো পানি। এবার একে একে সব গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া এবং স্বাদমতো লবণ। মশলাগুলো ভালো করে কষে আসলে আমি আরও হাফ কাপ পানি অ্যাড করছি। এবার এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। সাথে 5-6টি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য রেখে দিব। 2-3 মিনিট পর সবকিছু একটু নেড়ে আমি উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। যারা ধনেপাতা পছন্দ করেন না তারা এই পর্যায়ে এসে ভাজা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন। সবকিছুকে ভালো করে নেড়ে 2-3 মিনিটের জন্য লো আঁচে রান্না করব। ব্যাস হয়ে গিয়েছে আমার সিম্পল ডিম ভুনা। ঝটপট মেহমানদারিতে আপনারা খুব সহজেই এই ডিম ভুনাটি তৈরি করতে পারবেন। এই ডিম ভুনাটি আপনারা পোলাও অথবা সাদা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করে পাশে থাকবেন। একই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।